All right, Assalamu alaikum everyone. Okay, so let's talk about IELTS. I mean IELTS, right? So today I'm going to talk about this one. Basically, what's this? IELTS. Actually, this is an international English language testing system. ফর এক্সাম্পল, আমরা যেমন বাংলায় কথা বলি, আমাদের বাংলার একটা যেভাবে আমরা বাংলা হচ্ছে কিভাবে আমরা কথা বলি, বাংলা শুনে বুঝতে পারি কিনা, বাংলায় লিখতে পারি কিনা, এবং বাংলায় বোঝা সম্ভব কিনা অন্যের কথা, ঠিক একইভাবে আইএলটিএস হচ্ছে ইংলিশের যোগ্যতা যাচাই করে। তার মানে আপনি ইংলিশ স্পিকিং, I mean there are 4 parts in IELTS. Those are speaking, listening, reading, writing. That means whether you can talk or not, I mean আপনি কথা বলতে পারেন কিনা, দেন ইংলিশ শুনে বোঝা যায় কিনা, দেন রিডিং টেস্টটা যাচাই করে যে আসলে পড়ে বোঝা যায় কিনা, একটা লাইন পড়ে ওটার মিনিংটা ক্যাচ আপ করা পসিবল ও নট, দেন রাইটিং। সো লিখার যে অ্যাবিলিটি এটা যাচাই করা হয়। সো IELTS is all about this. And now I'd like to talk about speaking today. At first, আজকে আমাদের হচ্ছে জানা দরকার যে স্পিকিং জিনিসটা কি, আসলে স্পিকিং এ কি থাকে। So in terms of speaking, I'd like to talk about 4 parts. Not really 4 parts, basically 3 parts, but there is part 0. Part 0 তে কি ধরনের প্রশ্ন হয়, এটা এক্সামিনার এবং এক্সামিনির মধ্যে একটা গুড রিলেশনশিপ বিল্ড আপের জন্য আপনার বেসিক কিছু কোয়েশ্চেন করা হয়, যেমন হোয়াটস ইউর নেম, হোয়াট ক্যান আই কল ইউ, or where are you from, what's your main subject, I mean what's your major. These are the very silly types of questions which are very easy. একদম পার্ট 0 তে এই টাইপের প্রশ্ন করা হয়। দেন লেটস টক অ্যাবাউট পার্ট 1. পার্ট 1 এ যেটা করা হয় সেটা হচ্ছে কিছু কোয়েশ্চেন করা হয় যেগুলো আমাদের পার্সোনাল ইনফরমেশন এক্সচেঞ্জিং এর ক্ষেত্রে কাজে লাগে, যেমন talk about your the house or accommodation where you live, and these are the types of questions. That means why did you choose this subject, or what to do in your free time. মানে যেগুলো নর্মাল কিছু কোয়েশ্চেন এখানে করা হয়। পার্ট 2 তে গিয়ে একটা কিউ কার্ড দেওয়া হয়, যে কার্ডে কিছু কোয়েশ্চেন থাকে। সো আমি স্ক্রিনে দিয়ে দিব কিউ কার্ডের একটা পিকচার, যেটা দেখে খুব ভালোভাবে আইডিয়া পাওয়া যেতে পারে। কিউ কার্ডের জন্য প্রিপারেশনের জন্য 1 মিনিট দেওয়া হয়, যেখানে আপনি কিছু পয়েন্ট করে নিতে পারেন যে আসলে এই প্রশ্নের উত্তরগুলো আমি কিভাবে সাজিয়ে বলবো। যেহেতু কিউ কার্ডে 3টা থেকে 4টা প্রশ্ন থাকে সাইড বাই সাইড, আর টপিক নিয়ে আপনাকে মিনিমাম 2 মিনিট কথা বলতে হবে। সো দ্যাট মিনস for talking about at least 2 minutes, you have to take preparation for 1 minute only. So 1 মিনিটের জন্য প্রিপারেশন নেওয়া হবে, এবং এই 1 মিনিট পরে তারপরে নন স্টপ 2 মিনিটস or more than this কথা বলতে হবে। এটা হতে পারে your favorite hobby হতে পারে, or your favorite place to visit. These are the very silly types of questions, but remember you have to talk minimum 2 minutes for getting a good score. All right, so let's talk about part 3. Part 3 is quite tricky. এই পার্টে সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে, বিকজ এই পার্টের ক্ষেত্রে এসে দেখা যায় কিউ কার্ডের সাথে রিলেটেড ফলো আপ কোয়েশ্চেন করা হয়। সো ফলো আপ কোয়েশ্চেন আপনাকে উত্তরটা একটু ট্রিকি ওয়েতে দিতে হবে, and তারা কোয়েশ্চেনগুলো খুব ফাস্ট করে যায়, বিকজ দে অ্যাড অ্যাট লিস্ট 2 questions টুগেদার। দ্যাটস ওয়াই এই পার্টের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আগে কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হয় যে আসলে কি বলছে, দেন ইউ হ্যাভ টু গিভ দ্য আনসার রিলেটেড টু দ্য কিউ কার্ডস। আই মিন কিউ কার্ডের সাথে রিলেটেড কোয়েশ্চেন করা হয়, এবং সেটা কোয়েশ্চেনের উপর বেস করে ইউ হ্যাভ টু গিভ দ্য আনসার। সো দিস ইজ অল অ্যাবাউট স্পিকিং. দ্যাটস অল ফর টুডে. Inshallah, I'll be talking about this in a vivid way later on. All right, so Allah Hafiz.